कोई कुछ नहीं बोलेगा। कोई कुछ नहीं बोलेगा। আমরা এখন যে কেউ ওটা দেখে আমরা ওরকম কপি করছি। আরে অপু আপা, এখানে কপি করেনি, জাস্ট আমার কাছে সুরটা একটু সিমিলার মনে হলো তাই বললাম। ওকে ওকে, এটা বাদ দেন তো। মুক্তি পেয়েছে সিয়াম আহমেদের আপকামিং সিনেমা রাক্ষসের প্রথম রোমান্টিক ট্র্যাক। তাই নাকি? দুপুরে আচমকাই এটার পোস্ট আমার সামনে আসলো এবং কিছুক্ষণের মধ্যেই এটা আপলোড হয়ে গেল। তো কেমন ছিল ট্র্যাক, চলুন এটা নিয়ে কথা বলা যাক। ঠিক আছে, তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ফার্স্ট অফ অল, এবার ঈদে যতগুলো সিনেমা আসবে তার মধ্যে প্রিন্স এবং রাক্ষস নিয়ে অডিয়েন্সদের এক্সপেকটেশন একটু বেশি। আর যখন রাক্ষসের প্রথম ট্র্যাক মুক্তি পায়, অডিয়েন্সদের এক্সপেকটেশন রাখাটাই স্বাভাবিক, কারণ এর আগে মেহেদী হাসান হৃদয় বরবাদ বানিয়েছে আর সেই সিনেমার গানগুলো যথেষ্ট ভালো ছিল। যাই হোক, এই ট্র্যাকের নাম হচ্ছে শুদ্ধতার প্রেম, যেখানে ট্রেইলার বাদে ফর দ্য ফার্স্ট টাইম আমি সুস্মিতা চ্যাটার্জিকে একটু ভালোভাবে দেখলাম, মানে ভালোভাবে। আর যদি এই গানটাকে আমি এক লাইনে ডিসক্রাইব করি তাহলে বলবো এটা ঠিকঠাক ছিল। এই গানটা এমন না যে আপনি বারবার গুনগুন করবেন, এটা একটা রোমান্টিক গান যেটা শুনতে ভালো লাগে বাট লিরিক্স মনে থাকে না। তেরা কথা তো ভালোই বলিস। তবে সিনেমাতে সিচুয়েশনাল ওয়েতে যখন এটা দেখানো হবে আই থিংক সেটা শুনতে ভালো লাগতে পারে। আর এই গানের সব থেকে বড় পজিটিভ দিক হচ্ছে ইমরান এবং কোনাল। বরাবরই ইমরানের গান আমার ভালোই লাগে। বাহ। সত্যি বলতে আমি সুস্মিতা চ্যাটার্জির এখন পর্যন্ত কোনো কাজ দেখিনি এবং আমার একটা কথা মনে পড়ে গেল। প্রিয়তমার সময়ও আমি ইধিকা পলের কোনো কাজ দেখেছিলাম না, বাট যখন প্রিয়তমার গানগুলো মুক্তি পাচ্ছিল, বিশেষ করে ও প্রিয়তমা, এটা আমার যথেষ্ট ভালো লেগেছিল। সত্যি বলতে আমি কোনো সিনেমা নিয়ে নেগেটিভিটি ছড়াতে চাই না, বাট এই গানটাতে লোকেশন খুব কম ছিল। যাই হোক, তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। পাশাপাশি সিয়াম এবং সুস্মিতাকে দেখতে ভালো লাগছিল, দুজনকে মানাচ্ছিল। আর আমার কেন জানি হিডেন ডিটেলস খুঁজে বের করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে এই গানটা দেখার সময় আমি প্রথমেই বলে ফেলেছিলাম, আরে এটা তো সেই লোকেশন যেখানে শাকিব খানের তখন বাজে 12টা গানের শুটিং হয়েছিল। যাই হোক, মোট কথা গানটা ঠিকঠাক ছিল, শোনার মতো। এমন না যে অনেক খারাপ, আবার এমন না যে অনেক ভালো। পাশাপাশি সিয়ামের লুকের সঙ্গে ড্রেস আপও ভালোই ছিল। আর সত্যি একটা কথা বলতে, এই গান আমার ফেভারিট লিস্টে জায়গা পাবে না, বাট আই হোপ পরবর্তী গানগুলো ভালোই হবে। দেখা যাক। ওভারঅল এই গানটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানান। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।